বিগু লাইভের মধ্যে অনৈতিক কাজ করে বেড়ায় এবং সেগুলো থেকে সে নাকি অর্থ উপার্জন করে। মানুষ যে কত রকম অনৈতিক কাজে যুক্ত হয়ে গেছে, এই ভিডিওগুলো কাছে না আসলে ঠিক বোঝার উপায় নেই। আসলে মানুষ এখন ঠিক কোন পথে চলছে এবং তারা ঠিক কি ধরনের অনৈতিক কাজগুলো করে যাচ্ছে, এই ভিডিওগুলো না দেখলে সেগুলো বোঝা যাবে না। পরিচয়ে একজন ব্যাংক কর্মকর্তা, কিন্তু তার কাছ থেকে যে সমস্ত সামগ্রী এবং সরঞ্জাম পাওয়া গেল সেগুলো একজন ছেলে মানুষ ব্যবহার করে না। তাহলে এই জিনিসগুলো কোথা থেকে এলো? প্রশ্ন সবার। তাকে চেক করে একের পর এক মেয়েদের সরঞ্জাম তার কাছ থেকে উদ্ধার করা হলো। এখন কথা হচ্ছে, সে যদি ভিডিও কলেও আসে তারপরও তো এগুলো তার কাছে থাকার কথা না। কেননা মানুষ এখন ধরে ফেলে কে ছেলে কে মেয়ে। সে কিভাবে তার ব্যাগে এই ধরনের সামগ্রীগুলো আসলো? কিন্তু এখান থেকে আরও প্রশ্ন উঠে আসে, সে দীর্ঘদিন যাবৎ বিগু লাইভে নাকি কাজ করলো এবং সে এই ধরনের কাজের সাথে জড়িত এবং তার সাথে কিন্তু আরও অনেকেই এই ধরনের কাজের সাথে জড়িত। কিন্তু তারা কেন এই ধরনের অনৈতিক কাজে জড়িয়ে গেল? ঠিক কেন তারা এই ধরনের অনৈতিক কাজে জড়াচ্ছে? যেখানে একজন মানুষ কাজ করলে নির্দ্বিধায় সে তার জীবিকা নির্বাহ করে এবং তার সংসার চালাতে পারে, কিন্তু সে কেন এই ধরনের অনৈতিক কাজে আসক্ত হয়ে গেল, তাও আবার বিগু লাইভের মতো একটা প্ল্যাটফর্মে? এবং তার কাছ থেকে যে সমস্ত সরঞ্জামগুলো পাওয়া গেছে এগুলো একজন মেয়েদের কাছে থাকে, এগুলো কিন্তু কোনো ছেলেদের কাছে থাকে না। আসলে তাদের চক্রের সাথে কারা কারা জড়িত এবং এগুলো নিয়ে ঠিক কতটুকু গ্যাং আছে এগুলো কিন্তু খুঁজে বের করা দরকার। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু সমাজটা ধ্বংসের মুখে চলে যাবে। কেন এই ধরনের কাজের সাথে এই মানুষগুলো জড়িত থাকবে? সমাজ আজ কোন দিকে ধাবিত হচ্ছে? এরাই তো নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। আর তারা কিন্তু একাই অপরাধী না, যারা এগুলো দেখছে তারাও কিন্তু অপরাধী। কারণ তারা যদি উৎসাহ না দিত তারা এই ধরনের কাজ করতে সাহস পেত না। তাই এই ধরনের প্ল্যাটফর্মকেও নিষিদ্ধ করা উচিত এবং এদের সাথে কারা কারা জড়িত আছে তাদেরকেও শনাক্ত করা উচিত। এখন যদি তাদেরকে শনাক্ত না করা হয় তাহলে বড় ধরনের সামনের জেনারেশন জড়িয়ে পড়বে এই কাজগুলোতে। তাই সরকারের প্রতি আকুল আবেদন, এই ধরনের কাজ যারা করে তাদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করা হোক।